আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ মতো। এই তো ঘুম থেকে উঠছি, ওঠার পরে এই বৃষ্টি, রাতেও বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে, বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। আর আমার রুমে জ্বালানা দিয়ে পানি আসছে আবার, খালি অকামালা কাজ। আর কালকে মেহেদি লাগাইছিলাম, একটু 5 মিনিট রেখেই তুলে দিছি, তাই এমন লাল হয়েছে, খুবই ভালো লাগছে। সকাল সকালে এমন বাতাস, ঠান্ডা ঠান্ডা দেখে খুব ভালো লাগছে। আমার একটু বৃষ্টি বৃষ্টি ভালো লাগে। নাস্তা বানানো, আম্মা এদিকে ভাত রান্না করতে দেখছি। ছাদে যাই, দেখেন কি শব্দ, এমন ঝড় হচ্ছে, ঝড়ের মতো বাতাস। দেখি ছাদের অবস্থা দেখে আসি। হয়তো তো মোবাইল নিয়ে ভিতরে সামনে যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে। কি অবস্থা! ছাদে আসছিলাম এই যে এগুলো উঠানোর জন্য, বৃষ্টির জন্য নিয়ে যাইতে পারি নাই ফোন। আকাশে অনেক মেঘ। দেখি একটু কত বড় কেক। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও দেওয়া হবে, একটু রাখো। রাখ, খোল। ওই দিক কেন, এইদিকে একটু দেখাই। অনেক বড় তো, অত বড় না। আমি খুলি, দে, তোর দ্বারা কিছু হবে? ধর, আস্তে করে, আস্তে। এই যে আম্মা মুখের প্যাক বানাইছে, কি দিয়ে বানাইছেন বলেন? আমি পুরাটা দেখাইনি কিন্তু। তুমি তো পুরা দেখাবেই না, অন্য কাজ করতেছিলাম মোবাইলে। আমি রসুন 10টা রসুনের কোয়া, বড় রসুনের কোয়া, আর হচ্ছে 10টা হচ্ছে লবঙ্গ দিয়ে রসুনটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে চালের গুঁড়া দিয়ে পরে পরে চালের গুঁড়া পানি দিয়ে গুলায়ে তারপরে ভিতরে এলামেলা জেল দিছি, আমার গাছের জেল। আর এখন ভিটামিন ক্যাপসুল দিলাম। আর এগুলা কোটা ঢুকাবেন? কোটাগুলা পরিষ্কার করে এনেছে যে। এটা মাখলে মুখের কি বরণ চলে যাবে? না, বরণ না, দাঁত সব চলে যায়। চলে যাবে। রাতে মেখে শুতে হবে? রাতে না, দিনে 2 বার মাখতে হবে। মাইকে কি করতে হবে না? মাখে আধা ঘন্টা রাখতে হবে মুখে। এখন না, লাগাও। এখন না, রাতে। না না না, দিনেও লাগাতে হবে। রাতে এটা ফ্রিজে রাখতে হবে? হ্যাঁ। আমাকে বড় কোটা দিবা? তোমাকে বড় কোটা দেবো। মুখের প্যাক লাগাই গপ গপ করে খাই, তাই না? কাজ করে না। আর সকাল থেকে আমি কোনো কাজই করি না। তোমার দর্শক এসে আমার কাজগুলো করে দিয়ে যায়। আমি তো আর করি না, তোমার দর্শকই আসে আমার কাজগুলো করে। আমার ছেলের কাজ, আমার বোর কাজ, আমার নাতিপুতির কাজ, স্বামীর কাজ, মেয়ের কাজ, আমার কাজ, সব তোমার দর্শক। যে দর্শক বলছে আমি কাজ করি না, গপ গপ করে খাই, সেই দর্শকই আসে করে দিয়ে যায়। ছেলে মেয়ে সবার কাজ করা লাগে আমার, সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। সবকিছু আমার করা লাগে। আপনার এত কৃপণ, খালি লাল চা খান। লাল চা খাওয়া কত ভালো, আমাদের দুধ চা খাওয়ার কি সামর্থ্য নাই? আমাদের ইচ্ছা হয়েছে তো আমরা লাল চা খাই। না না, সেটা না, আমার কথা হচ্ছে দুধ চা খেলে ক্ষতি, আর লাল চার অনেক উপকার। অনেক কিছু হয়, খাই ছোট বলে কাজ করি না। এছাড়াও সত্যি তুই তো পাশে আছিস, সারাদিন কাজ করতে করতে মরি। হ্যাঁ, একটু রেস্ট নেই, আমার জানি এত শরীর কাঁপা। বৌমা কয়টার সময় ওঠে বল? আজানের পর সকাল 9টায় ওঠে, 9:30টায় আসে, খালি একটু রান্না করি, সব কাজ করা লাগে। না না, একটু রান্না করে, এটা ভুল কথা বলে, অনেক কাজই করে। ও কাজ করে, আমিও কাজ করি। আজকে তো বৃষ্টি তো, তাই আমার 9টা বেজে গেছে। না না না, ও কাজ করে, ও কাজ করে। আর আজকে হবে খিচুড়ি আর মাংস রান্না। মাংস না, সরি, ডিম ভুনা। ডিম ভুনা, এই যে ডিম সিদ্ধ দিছি। আর আম্মা সবকিছু থালা বাসন মেজে এনেছে, আমি এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ।
আম্মা যেই মুখের প্যাকটা বানাইছে এখন আমি একটু লাগাবো, সবাই লাগাচ্ছে, আমারও একটু লাগাইতে মন চাচ্ছে। কতক্ষণ রাখতে হবে? আধা ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলে দিতে হবে। 20 মিনিট। আগে তো অনেক ফর্সা ছিলাম, এখন তো একটু হয়ে গেছে, মানে কালো হয়ে গেছে। মানে কি ফর্সা যেমন তো দাগ দাগ থাকে না, দাগটা উঠে যাবে। আমার মুখে দাগ নাই, আমার মেয়ে আমার সাথে ওই জন্য তো বলে আম্মু তুমি কি মা করতে বলো না। আমার মুখে দাগ থাকে, দাগ হয়েছে। এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। আবার দুপুরের জন্য খিচুড়ি রান্না। এখানে 3 রকম ডাল নিচ্ছি, মুগ ডাল, কালার ডাল আর ছোলার ডাল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি করে নিচ্ছি। এখন চালটা পরিষ্কার করে ধুয়ে নিই। আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, মনে করলাম একটু রান্না করি খিচুড়ি। এই যে বৃষ্টি দেখেন, জ্বালানা খোলা যাচ্ছে না, এত বৃষ্টি হচ্ছে। খিচুড়ির জন্য সব রকম মশলা দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা, সব রকম মশলা দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে মেখে দেবো ভালো করে। একটু সব রকম মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, ভেজে দেব না। মাখানোটা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর সাদা তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল একটু দিয়ে দিচ্ছি। সরিষার তেল পরে দিব ফোটার সময়, এখন অল্পই দিলাম। রান্না করছি দুপুরের জন্য খিচুড়ি। আলু ভর্তা হবে, পটল ভাজি, ডিম ভুনা। ডিমগুলো ছুঁড়ে নিচ্ছি আমি, সিদ্ধ করে রাখছি আগে থেকে। আর কি বাতাস হচ্ছে শুনতে পাচ্ছেন? অনেক জোরে জোরে বাতাস হচ্ছে, বৃষ্টি পড়ছে তার সঙ্গে। আর আমার মেয়েরা বৃষ্টিতে গোসল করছে। পোলাও চাল দিয়ে দিচ্ছি, মানে চালটা ফুটার সময় দিলে পারে হয় কি একটু সেন্টটা ভালো হবে, তার জন্য তখন দিয়ে নেয়। এখন দিয়ে দিচ্ছি। কি হয়েছে? খিচুড়িটা ফুটে উঠছে আর আমি পোলাও চালটা দিয়ে দিচ্ছি। এই যে এখন লবণ দেখে দিব। একটু ডিম ভেজে নিচ্ছি এখানে, আর পেঁয়াজও ভেজে নিচ্ছি। এখন মরিচের গুঁড়া আর হলুদ লবণ দিয়ে শুধু ভুনা করব। আর ডিমে যত কম মশলা দেওয়া যায় তত ভালো। করতে আমার মেয়ে সারাদিন আজকে কিছু খাচ্ছে না, কোলে উঠে বসে আছে। কি খাবে না কিছু? কি খাবে? তেল খাবে, খালি সরিষার তেল খেতে চায়। এটাই তো কথা, তেল মশলা কোটা কিচ্ছু রাখার জন্য কোনো জায়গায়। মশলা থেকে তেল বের হয়ে আসছে, আমি এখন ডিমগুলা দিয়ে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেব। খিচুড়ি প্রায় হওয়ার দিকে, আর এদিকে ডিম ভুনা হচ্ছে। হ্যাঁ তাই দেখেন, তেল খাওয়া আলাপ, সরিষার তেল খাচ্ছে খালি, এর ভিতর নিয়ে যায়। তেল আমি কোলে নিব না, রান্না আমার এখন পটলটা ভেজে নিব, তাই রান্না শেষ। আর খিচুড়িটা প্রায় হওয়ার দিকে করব, তার জন্য এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে দেব। হলুদের গুঁড়াও দিব।
গুঁড়া দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে বৃষ্টির অবস্থা কি অবস্থা, বাতাস হচ্ছে, আমি বারান্দায় আসছিলাম। হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে তোমার, সুপার স্বাদ হয়েছে। এখন মরিচ ভাজা হচ্ছে, এখন মরিচ ভাজা হচ্ছে আর ভর্তা হবে। ভর্তা হবে, এটা পটল ভাজি এটা করে পটল রেখেছি। ভাজি, আলু ভর্তা করব, এখন পেঁয়াজের ভর্তা করব। আলু ভর্তা আছে সাথে? হ্যাঁ আলু ভর্তাও আছে। আলু ভর্তা না হলে হয় এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রাধুনি সেই সুপার রাধুনি সাদিয়া। না তাই তো, সব আমার শাশুড়ির থেকে শিখছে এসব রান্না। তাই তো আমার ভাবি অনেক করছে এক সময়। ইদানিং তুমি আসাতে একটু শান্ত হই, তো কাজ টাম করে সবসময় শরীর খারাপ সবই নিয়ে। করে, বাচ্চা কাচ্চা খাওয়ানো, দেখাশোনা সবই করে। আচ্ছা আচ্ছা, এখন ভাজি নাও। হ্যাঁ ভেজে আমি এখন ভর্তা করে নেব। আচ্ছা কি সব কিছু নাওনি কেন? হ্যাঁ পটল ভাজি, আলু ভর্তা। বৃষ্টির দিনে কেমন লাগছে তোমাদের এইসব রান্না করছে? অনেক হ্যাঁ? মজা। অনেক মজা। একটু দেওয়া আচ্ছা আচ্ছা, তুমি বসো, তুমিও খাবা? ভাত খাবে? বসে গেল কিভাবে আমার আচ্ছা, টিকটু? নে একটু। আসো। জুবা হচ্ছে মাথায় কাপড় দিচ্ছে কেন এমন করি? এটা আমার জমি খাচ্ছে। খিচুড়ি খাই। তোমার পাপার পছন্দের খাবার। তোমার পাপাকে অনেক মিস করছে আজকে, জানো এগুলা খাবার দেখে। আমার দিক তাকাচ্ছে কি করে দেখো। বিদায় দাও মা। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। সিদ্ধা তুমি বিদায় দাও। টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। বলো।